এখান থেকেই 13টা আয়াতে আমি পড়েছি ব্যাখ্যায়। বিশ্বনবী জানিয়েছেন দুনিয়ায় জারজদের কর্মসূচি 9টা, তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী। এটা রেকর্ড হয়ে রব্বুল আলামিন মানুষকে মায়ের পেট থেকে এবার বের করবেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, তাও নাভির সাথে নাভি দিয়ে মুখ দিয়ে নাপাক রক্ত দেননি। তাফসিরে মুফাসসির লিখেছেন নাপাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে নাভির সাথে দিয়েছেন এই জন্যে দুনিয়ার মানুষকে আল্লাহ জানাতে চায়, বান্দা নাপাক জিনিসদের মুখ দিয়ে দিলাম না, দুনিয়ায় যে এই মুখটা দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বি, আমি আল্লাহর নামের জিকির করবে, এর নাম দিয়ে আরম্ভ করেছেন। এই কারণে আল্লাহ মেয়ের প্রতি বেশি খুশি। কারণ যে ঘরে একটা মেয়ে আসে নবীজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠায়। ওর উপরে যদি 4টা দায়িত্ব তার মা আর বাবা গার্জিয়ান পালন করে, কিয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি সবাই যখন বিছানায় থাকবে এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমি নবীর সাথে ভাবে পাশাপাশি থাকবে। তাদেরকে তুমি ওই রকম ভাবে দেখাশোনা করো যেভাবে ছোটবেলা আমাকে দেখাশোনা করেছিল। একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন আমার এই ছোট মেয়েটা নিয়ে আমি এখন টের পাচ্ছে। একটা জিনিস 5 বার বললেও বোঝে না। আমার মনে মাঝে মনে হয় যে ঠিক ছোটবেলায় আমি মনে এরকম তেড়া ছিলাম। ওর মা আমারে বলে মাঝে মাঝে যে তুমি এরকম তেড়া ছিলে ছোটবেলায়, এই কারণে তোমার এটা এরকম। আমার ভাইরা আমার কথা বোঝানোর বিষয় ছিল মা বাবার প্রতি ভালো ব্যবহার করা, ইহসান করার কথা আল্লাহ বলার পরে জানিয়েছেন কেন করবা জানো, কারণ তোমার এই মা তোমাকে পেটে বহন করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে এবং দুধ পান করিয়েছে 30 মাস, সব মিলে বলেন বলেন আল্লাহ কিন্তু সালাসনা সাহারা দিয়েছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, এই যে মাঝখানে ওয়া দিয়ে জানিয়েছেন তোমাকে দুধ পান করানো আর তোমাকে পেটে রাখা সব মিলে 30 মাস। আমরা এর আগে জেনেছি দুধ পান করানো লাগে কয় মাস? 24। বলেন না কেন? 30-এর ভেতরে 24 মাস গেলে কত থাকে? 6। এখান থেকে গবেষণা করে বের করা হয়েছে সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে যে দুনিয়াতে মানুষ আসতে সর্বনিম্ন সময় লাগবে 6 মাস। এর আগে যদি কেউ আসে ওটা বৈধ না, ওটা জারজ। আর জারজ সন্তানদের যে কর্মসূচিগুলো আছে তার অন্যতম একটা 9টা আছে, তার প্রথম নাম্বারে ওরা কোরআন বিরোধী হবে। আজ দুনিয়াতে তাকান, ইসলাম বিরোধী কোরআন বিরোধী যারা কোরআন যারা পড়িয়াছে ফ্রান্সে, তাম দুনিয়ার জরিপ 228টা রাষ্ট্রের জরিপ বের হয় জানুয়ারি মাসে। আপনি জরিপ পড়ে দেখবেন তাম দুনিয়ায় সবচাইতে বেশি জারজ সন্তান তৈরি হয় ফ্রান্সে। ওরা কোরআনকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআন পড়িয়ে ফেলে, পা দিয়ে লাথি মারে, এমনি না, কারণ ওগুলোর জন্মে ভেজাল আছে। কারণ জারজ সন্তানদের প্রথম কর্মসূচি ওরা কোরআন বিরোধী, ওরা রাসূল বিরোধী। এটা প্রমাণ করেছেন নবীজি নিজের জীবনে একজনের মাধ্যমে। ওয়ালিদ ইবনে মুগিরা নামে এই লোকটা রসুলের দাওয়াতে, রসুলের কোরআন তেলাওয়াতে, কোরআন যেখানে বোঝাতো এই লোকটা যে বাধা দিত, আল্লাহর নবী একবার রাগ করে শেষ পর্যন্ত বলে ফেলেছিলেন যে তুমি জারজ সন্তান। মানুষকে জন্ম নিয়ে কথা বললে এমনিতে রাগ হয়ে যায়। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে মা মোহাম্মদ আমারে গালি দিয়েছে, সত্যি করে বলো আমার বাবাকে। মা বলছে তোর বাবা? তোর বাবা? না, ও বাবা আমি মানি না, আমার আসল বাবাকে। জোড়াজুড়ি করার শেষ পর্যায়ে মা ডাক দিয়ে বলে বাবা এ কথা ধরে কে বারবার জিজ্ঞাসা করতে বলে মোহাম্মদ আমারে গালি দিয়েছেন, আমি কি জারজ সন্তান? মা মাথা নিচু করে বলে বাবা ওই ছেলে যা বলে ঠিকই হয়, তুই কেন তার পেছনে লাগলি? কোরআনে কারীম মানুষকে শোনাচ্ছিল, দাওয়াত দিচ্ছিল কোরআন দিয়ে, আমি বাধা দিয়েছিলাম, আমার এই কথা বলে গালি দিয়েছে। মা বলছে বাবা তোর জন্ম হয়েছে বাড়ির রাখাল দিয়ে,
এখান থেকেই 13টা আয়াতে আমি পড়েছি ব্যাখ্যায়। বিশ্বনবী জানিয়েছেন দুনিয়ায় জারজদের কর্মসূচি 9টা, তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী। এটা রেকর্ড হয়ে কালকে তাম দুনিয়ায় ছড়াবে। সারা দুনিয়ার মানুষকে বলছি কোরআন বিরোধী যারা, আপনি দেখলেই বুঝবেন ওটা জন্ম ঠিক নেই। এবার আয়াত পড়ছি উতুল্লিম বাদা যালিকা জানিম। বদমেজাজি যার সন্তান ওই মানুষগুলো। আমার ভাইরা, আমি কথা বলছিলাম 6 মাস পরে আমার আল্লাহ তখন রূহ দেয় মানুষের ভেতরে। রূহ মানে আল্লাহর একটা হুকুম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওরা যদি জিজ্ঞাসা করে রূহটা আবার কি, 6 মাস পরে যেটা মানুষকে দেওয়া হয়, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা কি? এই হুকুমটা আপনার ভেতরে আছে, এই জন্য নড়াচড়া করেন। হুকুমটা বের হয়ে গেলে আপনার নামের আগে একটা টাইটেল যোগ হবে, মরহুম হামজা। কথা বলেন। তাহলে যেটা আছে এটা আমার ভেতরে কার হুকুম? এই হুকুম কার? বিজ্ঞান প্রমাণ করে সারা শরীরের ভেতরে অনেক কিছু পর্যন্ত তারা ধরতে পেরেছে, কিন্তু রূহটা কি কোথায় থাকে আজ পর্যন্ত বের করতে পারেনি। কারণ এই হুকুমটা কার? আল্লাহ পাক বলেন আমি যখন হুকুম করব বের হয়ে আয়, তাম দুনিয়া মিলে আটকে রাখতে পারবে না। আর আমি এটা করার জন্য 14 জন ফেরেশতা নিয়োগ করব, তাও না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোন কাজের ইচ্ছা করি, ইরাদা করি, তখন বলি কোন হও, সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায়। মানুষের ভেতরে আল্লাহ রূহ দেওয়ার পরে খাবারের উদ্রেক তখন দেখা দেয়। খাবারের প্রয়োজনে দুনিয়ার কোনো মানুষ সেখানে কিছুই পাঠাতে পারে না। আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অংশ বন্ধ করে দিয়ে খাবারের ব্যবস্থা করে। এমন একটা খাবারের ব্যবস্থা 6 মাস আগে গরম করে আল্লাহ রেখে দেন। দুনিয়ার বিজ্ঞান প্রমাণ করেছে এর ভেতরে আল্লাহ সব কিছু লুকিয়ে রেখেছে। এজন্য পৃথিবীর কোন মানুষ যদি কিচ্ছু না খায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়ের পেট থেকে এবার বের করবেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, তাও নাভির সাথে নাভি দিয়ে মুখ দিয়ে নাপাক রক্ত দেননি। তাফসিরে মুফাসসির লিখেছেন নাপাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে নাভির সাথে দিয়েছে। এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ জানাতে চায়, বান্দা নাপাক জিনিসদের মুখ দিয়ে দিলাম না, দুনিয়ায় যে এই মুখটা দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বি, আমি আল্লাহর নামের জিকির করবি। অথচ মানুষ এত নেমুখ হারাম, এত হারামি, এত খারাপ, দুনিয়ায় আসে আল্লাহর ওই বানানো সুন্দর পবিত্র মুখটা দিয়ে হারামি জিনিস এই মুখ দিয়ে প্রবেশ করাচ্ছে। যত রকমের হারাম জিনিসে মুখ দিয়ে প্রবেশ করায়। আল্লাহ এই জন্য কাইফা শব্দটা দিয়েছেন। আমি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটু চলে গিয়েছিলাম। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার সাথে নাফরমানি করো? আমার তো বিশ্বাস হতে চাই না, কারণ যে পর্যায়ে ছিলে এখান থেকে পর্যন্ত আনতে কেউ ভূমিকা পালন করেনি। তোমার মা বাবার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার করেছে কে? এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি মায়ের পেট থেকে এবার আস্তে করে বের করে আনার জন্য ফেরেশতাদেরকে যারা নিয়োজিত আছে সিদ্ধান্ত দেই যে যাও, ওয়াল্লাযী আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে আমি বাচ্চার আকারে বের করে আনি এমন অবস্থায় যখন সে কিছু জানতো না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন।
শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ রব নামের কারণে মানুষকে দান করি। আল্লাহ কি করেন বলেন বলেন? আল্লাহ আপনাকে দয়া করে দান করেছেন। এটা যদি আল্লাহ আমাদেরকে দান না করতো তাহলে আমি কানা হয়ে আসতাম। বলেন না কেন? আমি যদি শ্রবণ শক্তি না পেতাম তাহলে কালা হয়ে আসতাম। যদি দর্শন শক্তি না পেতাম তাহলে মানুষ আমারে কানা, অন্ধ বলে ডাকতো। যদি আমি আকেল শক্তি না পেতাম দুনিয়ায় আল্লাহ পাঠাতেন ঠিক, কিন্তু পাগল হয়ে আসতাম। ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব এই শব্দের ব্যাখ্যায় ডক্টর মরিস বোকাইলি আমি অনেকগুলো তাফসিরে পেয়েছি, কিন্তু এই জায়গায় যে অনেক বিজ্ঞান, সায়েন্স এবং বাইবেল নিয়ে একটা বই লিখেছিলেন, ওখানে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর একটা তথ্য দিয়েছেন। লিখেছেন মায়ের নাপাক পানির ভেতরে বাবার নাপাক পানি প্রবেশ করে আমার আল্লাহ 8টা জিনিস বানান। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের ওই নাপাক জিনিস, বাবার ওই নাপাক জিনিস দিয়ে 8টা জিনিস হয়। বিজ্ঞান এখন জানিয়েছে মানুষ তৈরি করার জন্য কমপক্ষে 13টা উপাদান লাগবে। কয়টা? মার বাবা দিয়েছিল 8টা, ওইটাও আল্লাহ বানিয়েছে। আর আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষের ভেতরে আরো 5টা জিনিস স্পেশাল ভাবে দেয়। এটা কিছুক্ষণ আগে যেটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের শেষের দিকের অংশ দিয়ে বললাম, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখানে 3টা আছে, আর সূরা নূরের ভেতরে আছে 2টা। এই 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করে রব্বুল আলামিন এটাকে কি আমরা এখন ছেলে বানাবো না মেয়ে বানাবো? সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? যারা মেয়ে হলে বা ছেলে হলে রাগারাগি করে স্ত্রীর সাথে, রাগারাগি স্ত্রীর সাথে না, যেন করছে প্রকারান্তে আল্লাহর সাথে। কারণ এর দায়িত্ব তো আপনার মা বাবার না, স্ত্রীর না, স্বামীরও না, এর দায়িত্ব কার? ফেরেশতারা কমপ্লিট করে জিজ্ঞাসা করে আল্লাহ যদি বলেন ছেলে বানাও, দুনিয়ার তামাম একদিক হয়ে গেলে সিদ্ধান্ত নড়াতে পারবে না। হ্যাঁ, আল্লাহ দয়া করে কাউকে প্রথমে মেয়ে দান করে, এটা কোরআনে সূরা শূরায় আছে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি সৃষ্টি করেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন। আগে কার কথা? আরো জোরে বলেন। মেয়ের নাম আল্লাহ আগে দিয়েছেন, এই জন্য আয়াতের তাফসিরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই যাচ্ছেন, রুহুল মানিতে আছে আল্লাহ মেয়ের নাম দিয়ে আরম্ভ করেছেন। এই কারণে আল্লাহ মেয়ের প্রতি বেশি খুশি। কারণ যে ঘরে একটা মেয়ে আসে, নবীজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠায়। ওর উপরে যদি 4টা দায়িত্ব তার মা আর বাবা গার্জিয়ান পালন করে, কিয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি সবাই যখন বিছানায় থাকবে, এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমি নবীর সাথে ভাবে পাশাপাশি থাকবে। মা বাবা আর গার্জিয়ান যারা আছেন, 4টা কাজের প্রথম নাম্বারে তার সুন্দর নাম রাখা। কে নাম? বলেন বলেন। একটা অর্থবোধক নাম রাখতে হবে। আপনাদেরকে আমি বলছি, অনেকে স্বামীর সাথে নাম জুড়ে নিজের নাম লেখে না, এটা জায়েজ না। আপনি নাম লিখবেন বাবার নামের সাথে, কারণ স্বামী আজ আছে কাল নেই। কথা বলবেন। আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয়, কালকে ওর সাথে দেখা করা কি? কথা বলুন। আপনার বাবার সাথে তালাক হবে? হবে না। এই জন্য মায়ের নাম, ছেলের নাম, মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে রাখা দরকার। কারণ কিয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে মিলিয়ে আপনাকে ডাক দেবে। উদউহুম লিআবাইহিম, তাদেরকে আমি ডাক দেব তাদের বাবার নামে। এই জন্য আমার নাম
আমির হামজা, আমার বাবার নাম রিয়াজ, হামজা বিন রিয়াজ, রিয়াজের ছেলে হামজা। আমার মেয়ের নাম মাওয়া। ও যদি নাম লিখতে চায় এভাবে লিখতে পারবে, মাওয়া বিনতে হামজা, হামজার মেয়ে মাওয়া। কথা বুঝতেছে? এখন স্বামীর নামের সাথে যদি মিলিয়ে কেউ লেখে, আমার স্ত্রীর নাম মনে করেন তানিয়া, আমার নাম আমির হামজা, ও তানিয়া আমির লিখে দিল। 2 দিন পরে যদি ওর সাথে আমার তালাক হয়ে যায়, ওর মুখ দেখায় তো আমার জায়েজ নেই। কিন্তু আমার মেয়ে মাওয়া আর ফারিহা একেবারে মরণ পর্যন্ত ওদের সাথে সম্পর্ক কোনোদিন কাট হওয়ার সম্ভাবনা আছে। আশা করছি মাসলাটা বুঝেছেন। এখন থেকে বাবার নামের সাথে মিলিয়ে দেবেন, স্বামীর নামের সাথে না। মেয়ে যে ঘরে আসে সুন্দর একটা অর্থবোধক নাম তার রাখা দরকার। কিয়ামতে আল্লাহ যদি মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায়, একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামের ওসিলাতে হলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করবে। একটা হাদিসে পড়েছিলাম কিয়ামতে আল্লাহ বিচারের ময়দানে ডাক দেবেন মরিয়ম, হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমি তো এত মরিয়ম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি তো বলো নাই ঈসা বিনতে মারিয়াম কই, ঈসা নবীর মা মরিয়ম কোথায়? কথা তো বলে ডাক দাওনি। মরিয়ম বলে, যখন ডাক দিয়েছ দুনিয়ায় বিধান তোমার মানিনি, আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে সঙ্গে লাব্বাইক বলেছি। আল্লাহ পাক বলেন, আমার ঈসা নবীর মা মরিয়মের সাথে তোমরাও যাও আমার জান্নাতে। এমন নাম যদি রাখেন যে নাম শুনলে কুকুরেও হাসে। একজনের নাম শুনেছিলাম কুকু, কিনা কুকু। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক স্যার গল্প বলছিলেন, এক লোকের নাম ছিল ফ্যান চাটা। লোকজন গরিব মানুষ তো এই জন্য ওই নামেই তারে ডাকে। ধনী হয়ে গেছে লোকটা, এখন টাকা পয়সার মালিক, চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না। এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু জবাই করে খাওয়িয়েছে। বলছে আমার নামের পরিবর্তন করবো আজকে। পোস্টার তো ছাপিয়েছে, পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে। চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল এই জন্য নামে সমস্যা ছিল না, কারণ গরিব মানুষের নাম হলেও হয় না হলেও অসুবিধা নেই। আজকের টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে, আজকে নামের পরিবর্তন করতে চাই। আপনাদের সবাইকে খাওয়াইয়েছে, আমিও খেলাম, আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম। ওর নাম এখন থেকে ফ্যান চাটা নয়, নাম হবে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার গরু ছাগলও গেল, এলাকার মানুষ আমার বাড়িতে দাওয়াতও খেলো, আমার নামেরও পরিবর্তন হইলো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন কি চাটা? এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন, মা বাবা বড় ভাই, তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায়। আসাদ, আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে এরকম নাম যদি অর্থবোধক রাখেন, আসাদুজ্জামান, জামানার সিংহ, বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে। আসাদুল ইসলাম, শান্তির সিংহ, শক্তিশালী মজবুত। এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই? এখান থেকে 13টা আয়াতে আমি পড়েছি ব্যাখ্যায়। বিশ্বনবী জানিয়েছেন দুনিয়ায় জারজদের কর্মসূচি 9টা, তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী। এটা রেকর্ড হয়ে এর নাম দিয়ে আরম্ভ করেছেন, এই কারণে আল্লাহ মেয়ের প্রতি বেশি খুশি।
কারণ যে ঘরে একটা মেয়ে আসে নবীজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠায়। ওর উপরে যদি 4টা দায়িত্ব তার মা আর বাবা গার্জিয়ান পালন করে, কিয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি সবাই যখন বিচারে থাকবে এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকবে। রব্বুল আলামিন মানুষকে মায়ের পেট থেকে এবার বের করবেন, খাবারের ব্যবস্থা করে দিলেন, তাও নাভির সাথে নাভি দিয়ে মুখ দিয়ে নাপাক রক্ত দেননি। তাফসিরে মুফাসসির লিখেছেন নাপাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে নাভির সাথে দিয়েছেন এই জন্যে দুনিয়ার মানুষকে আল্লাহ জানাতে চায় বান্দা নাপাক জিনিসদের মুখ দিয়ে দিলাম না, দুনিয়ায় যে এই মুখটা দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বি, আমি আল্লাহর নামের জিকির করবি।